ইবনে হারিসা রে যায়েদ আসো। ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক নবী গো, আমি হাজির, আপনি হুকুম করেন। যায়েদ রে, আমি তোমাকে মুতার যুদ্ধের প্রধান সেনাপতির দায়িত্ব দিব, তবে জেনে রাখো জাহেদ, তুমি যে যুদ্ধের ময়দানে যাবে তুমি শহীদ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লামা কামালাম তাকুন তাআলাম, নবী গায়েব জানে, এই বিশ্বাস আমাদের আছে না নাই? কার কার আছে দুই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যায়েদ, তুমি কি যুদ্ধের ময়দানে যাবে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, অবশ্যই যাব। তুমি যে যাবে তুমি তো শহীদ হয়ে যাইবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরপরেও আমি কোরআনের জন্য যুদ্ধের ময়দানে যেতে রাজি। আমার বন্ধুরা, 2 নম্বর নবী ডাক দিলেন, জাফর তৈয়ার, হুজুর হাজির। দ্বিতীয়, তুমি সেনাপতির দায়িত্ব পালন করবে। ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি, তবে জেনে রেখো ও জাফর তৈয়ার, আজকের এই যুদ্ধের ময়দানে দ্বিতীয়তে শহীদ হবে তুমি, জাফর তৈয়ার। জোরে কন্যা আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কোরআনের জন্য, আমি দ্বীনের জন্য, ইয়া রাসূলুল্লাহ, কালিমার জন্য আমি শহীদ হতে রাজি আছি। আরেকটু জোরে কন্যা আল্লাহু আকবার, চিৎকার দিয়ে কন্যা ইয়া রাসূলুল্লাহ। নবী আমার ডাক দিলেন, আব্দুল্লাহ ইবনে রওহা, তুমি কোথায়? নবী গো, নবী, আমি হাজির। আরে সাহাবী, 3 নম্বরে তোমাকে দায়িত্ব দিলাম, ওই যুদ্ধের ময়দানের 3 নম্বর সেনাপতি তুমি। ইয়া রাসূলুল্লাহ, হুকুম করেন, আমি যেতে রাজি, তবে জেনে রেখো তুমিও তো শহীদ হয়ে যাবে, শাহাদাতের পেয়ালা পান করবে। চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি রাজি আছি কোরআনের জন্য, আমি হাদিসের জন্য, ইসলামের জন্য, কালিমার জন্য, কোরআনের জন্য আমি জীবন দিতে রাজি আছি। আওয়াজ করে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ডেকে বলে, মোরা কি মরণকে ডরি, মোরা কি মরণকে ডরি, মুদের বুকের পাটা শক্ত আছে, আছে আমার নূরের নবী। আওয়াজ করে কোন ঠিক না বেঠে? মুদের বুকের পাটা শক্ত আছে, আছে আমার দয়াল নবী। মোরা কি মরণকে ডরি, মোরা কি মরণকে ডরি। ও আজরাইল, তুই যারা আমরাও তার, 2 জনে 2 চাকরি করি। কথা কোন ঠিক না বেঠে? আহা, আজরাইল, তুই যার আমরাও তার, 2 জনে 2 চাকরি করি। মোরা কি মরণকে ডরি। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধুরা, গভীর মনোযোগ। এ যুবক ভাইরা, মুহাব্বতের কান লাগাইয়া শুনেন। আল্লাহর হাবিব নিজ হাতে যায়েদ ইবনে হারিসাকে যুদ্ধের পোশাকটা পরিয়ে দিয়েছে, হেলমেট
পরিয়ে দিয়েছে। জাফর তৈয়ারকে আমার নবীজি নিজ বরকতি হাতে যুদ্ধের পোশাকটা পরিয়ে দিছে, হেলমেট পরিয়ে দিছে। আব্দুল্লাহ ইবনে আরওয়াহাকে আমার নবী নিজ হাতে যুদ্ধের পোশাকটা পরিয়ে দিছে। হযরত যায়েদ ইবনে হারিসা মায়ের কাছে গেল, মা গো মা বিদায় দেন। ও মা, নবীজি বলেছে আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব। মা কান্দে, বাবা একটা বারের জন্য তোমার চেহারাটা দেখাও, হেলমেটটা খোলো। দেখে বলে বাবা মা, যে বরকতি আমার হাতে রহমাতুল লিল আলামিন আমাকে হেলমেট পরিয়ে দিছে, সেই হেলমেট আমি খুলতে পারবো না। আল্লাহু আকবার বলেন না, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। বিদায় নিয়ে চলে এসেছে হযরত জাফর তৈয়ার, তিনিও বিদায় নিয়ে এসেছে। আব্দুল্লাহ ইবনে আরওয়াহা তিনিও বিদায় নিয়ে চলে এসেছে। আবার বন্ধুরা গভীর মনোযোগ, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সবচাইতে মনোনীত পছন্দনীয় যেই ধর্ম আল্লাহর কাছে, সবাই বলেন না সেই ধর্মের নাম কি? আর জোরে কোন কি? ইসলাম হইল শান্তির ধর্ম। ওরে পালন কহিরা কর কর্ম, কথা কোন ঠিক না বেটি? দেখিতেছে বলেন আল্লাহ আমার, আল্লাহ আমায় দেখিতেছে, বিশ্বাসে রাখিয়া ডাকো আল্লাহু, দম থাকিতে বইল না মন আল্লাহু। বলেন দমে দমে জপরে মন, হায় হায় দমে দমে জপরে মন আল্লাহু, দম থাকিতে বইল না মন আল্লাহু, হায় হায় দম থাকিতে বইল না মন। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ওই আল্লাহর তারিফ, যিনি বিশাল বড় একটা আকাশ ঝুলিয়ে রেখেছে, তার উপর আরেকটা আকাশ, তার উপর আরেকটা আকাশ, তার উপর আরেকটা আকাশ, সপ্ত আকাশ। এক আকাশ থেকে আরেক আকাশের দূরত্ব 500 বছরের রাস্তা। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত وهو بكل شيء عليم। এত ক্ষমতা আমার আল্লাহর, যিনি সপ্ত আকাশ বিনা খুঁটিতে দাঁড় করিয়ে রেখেছে। বলেন তো একটা পিলার আসেনি? আহা, আল্লাহু আকবার বলেন না। ওই মাবুদের কেমন ক্ষমতা, যিনি ফেরাউনকে নীল নদীতে পানিতে ডুবিয়ে মেরেছে, তার আগে আমার আল্লাহ মুসা নবীকে কুদরতি ভাবে নীল নদীর উপর মুহূর্তের মধ্যে ব্রিজ তৈরি করে পার করে দিয়েছে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তাদের হয়ে যায়। ওই বান্দা আল্লাহর কাছে যাহা চাইবে তাহাই পাইবে। মারহাবা কন্যা। এ বন্ধুরে আমার, গভীর মনোযোগ। আল্লাহকে যদি পেতে হয়, সর্বপ্রথম আপনি যেই কাজ করতে হবে সেটা হলো হালাল রিজিক ভক্ষণ করা। দরকার আসেনি? এই যে আমি শুনেছি আমার ভাই কবি মাওলানা মাসুম বিল্লাহ সাহেব
তিনি মাদকের বিরুদ্ধে কথা বলেছে, সভাপতি সাহেব মাদকের বিরুদ্ধে কথা বলেছে। আমার নবীজি বলেছে ওয়াশুরিবাতুল খুমুর, যখন দেখবা মদ পান বেড়ে গেছে, পেনসিডাইল সেবন বেড়ে গেছে, তারপরে গাঁজা সেবন করা বেড়ে গেছে, মনে করবা কিয়ামত আর বেশি দূরে। আসলে এটা এখন ফান্তাবাতের মনে করতেছি, ঠিক না ভাইজান? মাওলানা সাহেব এখানে বসেন নাম নেই, মাসুম বিল্লাহ ভাই না, মারহাবা মারহাবা। আর একটু জোয়ান দেখছিলাম আগে, হ্যাঁ শুকাইয়া গেছে, পরিশ্রম করো তো, কষ্ট হচ্ছে আপনাদের বাবা। আল্লাহর হাবিব বলেছেন ইদা তুখিদাল ফাইউ দুআলা, যখন দেখবে রাষ্ট্রের সম্পদকে নিজের মনে করে আত্মসাৎ করে, মনে করবা কিয়ামত আর বেশি দূরে নেই। কারে ভালো মনে করবো আমরা? রাষ্ট্রের ক্ষমতায় যে বসে বাংলাদেশ তারা নিজের মনে করে। আওয়াজ করে কোন দরকার আসেনি বলার? ওই বাবা কথা বলেন দরকার আসেনি? আল্লাহর হাবিব বলেছে কিয়ামতের লক্ষণ রাষ্ট্রের সম্পদকে নিজের মনে করে আত্মসাৎ করা। আর যাকাত মাগরামা, যাকাত দেওয়াকে মানুষ জরিমানা মনে করে, এটা কিয়ামতের আলামত। আল্লাহর হাবিব বলেছেন ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন, আলেম শিখবে আলেমরা দিন ইসলামের কোনো কাজে আসবে না। আহা এ বাচ্চা ডিস্টার্ব করো কেন? আল্লাহুম্মা সাল্লি আলা, একটা ডিস্টার্ব করলে কুদুর খিস্তেন, কথা বলবে না। ওয়া আলা আলি, থাক বসক বসক, মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। নবীজি বলেছেন ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন, যখন দেখবা এলেম কোন ইসলামের কাজে লাগবে না, ও আমার উম্মতেরা মনে করবা কিয়ামত আর বেশি দূরে নাই। আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, নিজের আব্বা নিজের পিতাকে ফর মনে করবে, বন্ধুকে আপন মনে করবে, সমাজের মধ্যে আছে না নাই? ওয়া আতা'আর রাজুলু ইমরাআতুহু, সন্তান মায়ের সাথে নাফরমানি করবে। ও বন্ধুরে আমার, আল্লাহর নবীজি বলেছে ওয়া আতা'আর রাজুলু ইমরাআতুহু, মায়ের নাফরমানি করবে, নিজের স্ত্রীর বাধ্য হবে। কিয়ামতের লক্ষণ, মাকে অসম্মান করবে, বুড়ি বলবে, গালাগালি করবে, অনেক জায়গায় মাকে আঘাত পর্যন্ত করে, এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? আল্লাহর হাবিব ফরমান উম্মত, যখন দেখবে সমাজের মধ্যে এরকম কুলাঙ্গার সন্তান মাকে আঘাত করে, মায়ের বিরুদ্ধে কথা বলে, উম্মতেরে মনে করবা কিয়ামত আর বেশি দূরে নাই। আমার বন্ধুরা, আল্লাহর হাবিব বলেন উম্মত আযহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে যখন দেখবা ঝগড়া করে, দুনিয়াবি ফায়সা কথা বলে, মাঝে মাঝে দেখি মসজিদের মধ্যে মারামারিও করে, একটা আরেকটা নাক উড়াই দেয়। নাকি ভুল বললাম? আসেনি আসেনি? আমি বাস্তবে দেখেছি আমার এলাকার মধ্যে এক মসজিদে আমাকে জুমার নামাজ পড়ায় উদ্বোধন করতে নিয়েছে, হঠাৎ করে কমিটি ঝগড়া লেগে সেক্রেটারির নাকের মধ্যে এক বক্স মারছে, নাক বাঁকা হইয়া রক্ত ছুটছে। কোথায়? মসজিদে। কোথায়?
আল্লাহর হাবিব বলেন, যখন দেখবা মসজিদের মধ্যে শোরগোল হয়, দুনিয়াবি কথা হয়, উম্মত মনে করবা কিয়ামত আর বেশি দূরে নাই। আল্লাহর হাবিব বলে, উম্মতের উম্মত, যখন দেখবা ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ মানুষকে সম্মান করবে নিজের ইজ্জত রক্ষা করার জন্য, সম্পদ রক্ষা করার জন্য, মনে করবা কিয়ামত আর বেশি দূরে নাই। আলামত সগরা, এগুলা কিয়ামতের আলামত, ছোট ছোট আলামত। আমার বন্ধুরা, নবীজি ফরমায়ান, উম্মতেরে যখন দেখবা সমাজের মধ্যে ওয়াশুরিবাতুল খুমুর, মদ পান বেড়ে গেছে, ফ্যান্সি ডাইল সেবন করা বেড়ে গেছে, উম্মত মনে করবা কিয়ামত আর বেশি দূরে নাই। আমার বাজান বড় চমৎকার একটা উদ্যোগ নিয়েছে, সমাজের থেকে যেন এই সমস্ত অশ্লীল বেহায়াপনা, মদ পান ফেন্সিডেল সেবন করা, বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে ফাহিশা গান দামা বাজানো, আপনারা যে সুন্দর একটা পদক্ষেপ নিয়েছেন, আমি মন থেকে দোয়া করি আল্লাহ আপনাদের হায়াতে বরকত দেখ। আমিন বলেন, আর একটু জোরে কর না আমিন। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আল্লাহর হাবিব সরকারে দু আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত না কষ্ট করেছে এই দ্বীনের জন্য, কালিমার জন্য, কোরআনের জন্য। বন্ধুরে, ছোট করে দিব, বেশি লম্বা করব না, কারণ এই দুনিয়ার জমিন থেকে একদিন আমরা পরজগতে চলে যেতে হবে। যেখানে যাব রে, বলেন না ওই ঘরের নামটা কি? আল্লাহু আকবার বলেন। জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী পর্যন্ত ওই কবর দেখে কেঁদেছে। নবীজির সাহাবী হযরতে উসমান, যিনি কবরের পাশ দিয়া যখন যেত, কবর দেখে তিনি হাউমাউ করে কাঁদত। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ইযা ওয়াকাফা আলা কবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু, তিনি কবর দেখে এমন ভাবে কাঁদত, ওনার দাড়ি পর্যন্ত চোখের পানি দিয়ে ভিজে যেত। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে জোরে কর না আল্লাহু আকবার। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, বলেন আমি যাব, কেউ তো যাবে না। 2-3 দিন কাঁদার পরে আমায় মনে রাখবে না, বলেন 2-3 দিন কাঁদার পরে আমায়। উম্মত দেওয়ানা নবী আছেন কাঁদিতে, উম্মতের দেওয়ানা নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, বলেন মোদের জন্য কান্দেন নবী। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, বলেন মোদের জন্য কান্দেন নবী। আমার নবীজি একদিন হযরতে যায়েদ কে ডাক দিলেন, নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারিসা, রে যায়েদ আসো। ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক নবী গো, আমি হাজির, আপনি হুকুম করেন। যায়েদ রে, আমি তোমাকে মুতার যুদ্ধের প্রধান সেনাপতির দায়িত্ব দিব, তবে জেনে রাখো যায়েদ,
তুমি যে যুদ্ধের ময়দানে যাবে তুমি শহীদ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লামা কামালাম তাকুন তাআলাম, নবী গায়েব জানে, এই বিশ্বাস আমাদের আছে না নাই? কার কার আছে দুই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যায়েদ তুমি কি যুদ্ধের ময়দানে যাবে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো অবশ্যই যাব। তুমি যে যাবে তুমি তো শহীদ হয়ে যাইবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এরপরেও আমি কোরআনের জন্য যুদ্ধের ময়দানে যেতে রাজি। আমার বন্ধুরা, 2 নম্বর নবী ডাক দিলেন, জাফর তৈয়ার, হুজুর হাজির। দ্বিতীয়, তুমি সেনাপতির দায়িত্ব পালন করবে। ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি। তবে জেনে রেখো ও জাফর তৈয়ার, আজকের এই যুদ্ধের ময়দানে দ্বিতীয়তে শহীদ হবে তুমি জাফর তৈয়ার। জোরে কন্যা আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো কোরআনের জন্য, আমি দ্বীনের জন্য, ইয়া রাসূলুল্লাহ কালিমার জন্য আমি শহীদ হতে রাজি আছি। আরেকটু জোরে কন্যা আল্লাহু আকবার। চিৎকার দিয়ে কন্যা ইয়া রাসূলুল্লাহ। নবী আমার ডাক দিলেন, আব্দুল্লাহ ইবনে রওয়া, তুমি কোথায়? নবী গো, নবী আমি হাজির। আরে সাহাবী, 3 নম্বরে তোমাকে দায়িত্ব দিলাম, ওই যুদ্ধের ময়দানের 3 নম্বর সেনাপতি তুমি। ইয়া রাসূলুল্লাহ হুকুম করেন, আমি যেতে রাজি। তবে জেনে রেখো তুমিও তো শহীদ হয়ে যাবে, শাহাদাতের পেয়ালা পান করবে। চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি রাজি আছি কোরআনের জন্য, আমি হাদিসের জন্য, ইসলামের জন্য, কালিমার জন্য, কোরআনের জন্য আমি জীবন দিতে রাজি আছি। আওয়াজ করে কন্যা ইয়া রাসূলুল্লাহ। দেখে বলে, মোরা কি মরণকে ডরি, মোরা কি মরণকে ডরি, মুদের বুকের পাঠা শক্ত আছে, আছে আমার নূরের নবী। আওয়াজ করে কোন ঠিক না বেঠে? মুদের বুকের পাঠা শক্ত আছে, আছে আমার দয়াল নবী। মোরা কি মরণকে ডরি, মোরা কি মরণকে ডরি। ও আজরাইল তুই যারা, আমরাও তার, 2 জনে 2 চাকরি করি। কথা কোন ঠিক না বেঠে? আহা আজরাইল তুই যার, আমরাও তার, 2 জনে 2 চাকরি করি। মোরা কি মরণকে ডরি। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধুরা গভীর মনোযোগ, এ যুবক ভাইরা মুহাব্বতের কান লাগাইয়া শুনেন। আল্লাহর হাবিব নিজ হাতে যায়েদ ইবনে হারিসাকে যুদ্ধের পোশাকটা পরিয়ে দিয়েছে, হেলমেট পরিয়ে দিয়েছে। জাফর তৈয়ারকে আমার নবীজি নিজ বরকতি হাতে যুদ্ধের পোশাকটা পরিয়ে দিছে, হেলমেট পরিয়ে দিছে। আব্দুল্লাহ ইবনে রওয়াহাকে আমার নবী নিজ হাতে যুদ্ধের পোশাকটা পরিয়ে দিছে। হযরত যায়েদ ইবনে হারিসা মায়ের কাছে গেল, মা গো মা বিদায় দেন। ও মা, নবীজি বলেছে আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব। মা কান্দে,
বাবা একটা বারের জন্য তোমার চেহারাটা দেখাও, হেলমেটটা খোলো। দেখে বলে বাবা মা যে বরকতি আমার হাতে রহমাতুল লিল আলামিন আমাকে হেলমেট পরিয়ে দিছে, সেই হেলমেট আমি খুলতে পারবো না। আল্লাহু আকবার বলেন না, আর একটু জোরে করুন না, আল্লাহু আকবার। বিদায় নিয়ে চলে এসেছে হযরত জাফর তৈয়ার, তিনিও বিদায় নিয়ে এসেছে। আব্দুল্লাহ ইবনে আরহা তিনিও বিদায় নিয়ে চলে এসেছে। আবার বন্ধুরা গভীর মনোযোগ, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সবচাইতে মনোনীত পছন্দনীয় যেই ধর্ম আল্লাহর কাছে, সবাই বলেন না সেই ধর্মের নাম কি? আর জোরে কোন কি? ইসলাম হইল শান্তির ধর্ম। ওরে পালন কহিরা কর কর্ম, কথা কোন ঠিক না বেঠি? মানুষের বানানো মূর্তি, মানুষের বানানো মূর্তি, তারে কেন কর ভক্তি? ভুল ধর্মটা ছাড়ো রে মানুষ, ভুল ধর্মটা ছাড়ো। মানুষ মাটি দিয়া বানায় যারে, সেই প্রভু হয় কেমন করে? বজ তারে কোন কারণে না সারার কারবার, কথা কোন ঠিক না বেঠে? হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির পীর খাজা ওসমান হারুনি, তিনি আগে বিধর্মী ছিল, সব সময় একটা মূর্তি তার বগলের নিচে থাকতো। তো তিনি একদিন ভুল ভেঙেছে কিভাবে, তিনি সফরের মধ্যে রওনা করেছে, গাছের নিচে সেই মূর্তিটাকে রেখে বলতেছে, প্রভু গো আপনি আমার রুটির ফটলাটা পাহারা দেন, আমি গোসল করে এসে আপনাকে পূজা দিব। তো ওসমান হারুনি তিনি যখন নদীতে নেমেছে, নদী থেকে গোসল করে উঠার সময় তাকিয়ে দেখতেছে একটা কুকুর অথবা শিয়াল ওই মূর্তির মাথার উপরে পাও আলগি দিয়া প্রস্রাব করা শুরু করছে। উনি দূর থেকে বলতেছে, ও খোদা আপনি আপনাকে রক্ষা করেন, আপনি আপনাকে রক্ষা করেন। পারবে কিরে বাবা, কথা কোন পারবে? কুকুরে প্রস্রাব করছে তো করছে, যাওয়ার সময় খাবারের ফোটলাটাও নিয়ে গেছে, কিন্তু প্রভু দেখি খাবারও রক্ষা করতে পারলো না, নিজেরও রক্ষা করতে পারলো না। হযরত ওসমান হারুনি এসেই মূর্তিটাকে হাতের মধ্যে নিয়ে তিনি বলতেছে, আমি আজ থেকে আমার ভুল ভেঙেছে, আসলে তোমার মাঝে কোনো ক্ষমতা নাই, যিনি ক্ষমতার মালিক আওয়াজ করে বলেন না তিনি কে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নামাজ আছে যেখানে, কোরআন আছে যেখানে, আল্লাহ কবুল করুক, সবাই বলেন না আমিন। গভীর মনোযোগ বন্ধুরা আমার, হযরতে যায়েদ ইবনে হারিসা তিনি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, কাফেরদের সাথে যুদ্ধ করতে 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 হযরতে যায়েদ যুদ্ধ করতে করতে বীর বিক্রমে যুদ্ধ যখন চলতেছে, দূর থেকে একটা বর্ষা তার দিকে নিক্ষেপ করেছে। ওই বর্ষা গিয়ে যায়েদের বুক ছিদ্র করে পিঠ দিয়ে বের হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। শহীদ হয়ে গেছে, তিনি জানতো নবী বলেছে আমি শহীদ হয়ে যাব। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে ইসলামের পতাকা, কালিমার পতাকাটা হযরতে জাফর তৈয়ার হাতের মধ্যে নিয়া, এক হাতে পতাকা আর এক হাতে তরবারি নিয়া কাফেরদের সাথে যুদ্ধ করা শুরু করেছে। করতে 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 বন্ধু হযরতে যায়েদ হযরতে জাফর তৈয়ারের হাতের মধ্যে এত জোরে তরবারি দিয়ে আঘাত করেছে,
সাথে সাথে তার একটা হাত টুকরো হয়ে জমিনের মধ্যে লাফাইতে শুরু করেছে। আল্লাহু আকবার। হে বন্ধুরা আমার, হযরত জাফর তৈয়ার এবার কাটা হাত থেকে ইসলামের কালিমার পতাকাটা বাম হাতে তুলে নিয়েছে। কাফেররা সেই বাম হাতের মধ্যে তরবারি দিয়া আঘাত করেছে, বাম হাতটাও দুই টুকরো হয়ে গেছে। জাফর তৈয়ার আল্লাহু আকবার বলতেছে, না, ইসলামের পতাকা আমি জমিনের মধ্যে পড়তে দিব না। ইসলামের পতাকাটা কামড় দিয়া হযরত জাফর তৈয়ার উপরের দিকে ধরেছে। আল্লাহু আকবার। আরেকটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। কাফেররা তার পায়ের মধ্যে আঘাত মেরে দুইটা পাও কেটে দিয়েছে। হযরতে জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহা, তিনি কামড় দিয়ে পতাকাটা উপরের দিকে ধরে রেখেছে। তিনি শহীদ হয়ে যাবে, শহীদ হয়ে যাবে। তার শরীরের মধ্যে তরবারি দিয়া খোঁচাইতে শুরু করলো কাফেররা। আজকে আমরা রেডিমেড ইসলাম পাই, আর সেই ইসলামকে নিয়ে ফটকা রাবারের মতো টানাটানি করি। কথা কোন ঠিক না বেঠি? আজকে বাংলাদেশে কোনো দলের অভাব নাই। আহা, আমরা ইসলামটাকে মনে হয় যেন একটা খেলার পুতুল পেয়েছি। কথা কোন ঠিক না বেঠি? সাহাবায়ে কেরাম জীবন দিয়ে ইসলামকে রক্ষা করেছে। আমার নবীজি ইসলামের জন্য কত কষ্ট করেছে। কালিমার জন্য উহুদের ময়দানে নবী দাঁত ভেঙেছে। আহা, হযরত জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে কামড় দিয়া তিনি ইসলামের পতাকাটাকে উড্ডীয়ন করে রেখেছে। আল্লাহু আকবার বলেন। আরেকটু জোরে করুন আল্লাহু আকবার। এবার 3 নম্বরে হযরতে আব্দুল্লাহ আরহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দৌড়াইয়া এসে ইসলামের পতাকাটাকে, কালিমার পতাকাকে হযরত জাফর তৈয়ারের মুখ থেকে নিজ হাতের মধ্যে আল্লাহু আকবার ধ্বনি দিয়া ইসলামের পতাকাটাকে উপরের দিকে তুলে ধরেছে। চিৎকার দিয়ে দিয়ে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরে, তিনিও যুদ্ধ করতে 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 শাহাদাতের পেয়ালা পান করেছে। আহা, সেই ইসলামের জন্য আমার নবীর সাহাবীরা কত কষ্ট করেছে, আমার নবীজি কত কষ্ট করেছে। আজকে সেই নামাজের জন্য, সেই কোরআনের জন্য আল্লাহর হাবিব এবং সাহাবায়ে কেরাম ত্যাগ স্বীকার করেছে। আমার বন্ধুরে, সেই ইসলাম আমরা চাই কি চাই না? মন থেকে আমরা পালন করতে চাই কি চাই না? সবাই একটু মহাব্বতে বলে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু জোরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা
একটু জিকির করি আল্লাহ 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 আল্লাহ। এই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 আল্লাহ। ডাকে রে তোর কৃত দাসে, ডাকে রে তোর কৃত দাসে, শান্তি দাও মোর কলি যায় আল্লাহ 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 আল্লাহ। এই মোহাম্মদ কামিলি ওয়ালা আই রে আমার বুকে আয় মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতে সেই ফুলের কলি, ফকির দরবেশ বাদশাহ ওলি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। তুলিতে সেই ফুলের কলি, গলায় লইয়া বিকার ঝুলি, গলায় লইয়া বিকার ঝুলি, বাস করে গো বিজন লায়া আল্লাহ আল্লাহ আল্লাহ। এই মোহাম্মদ কামিলি ওয়ালা আই রে আমার বুকে আয়, এই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাইবার জয় করার পর ইহুদিরা আমার নবীকে এত কষ্ট দিয়েছে, খাইবারের ইহুদিরা আমার নবীর উপর কত নির্যাতন করেছে, কত নবীকে কত কষ্ট দিয়েছে। ওই খাইবার জয় করার পর আমার নবী স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, কিন্তু খাইবারের একটা মহিলা মুসকামের স্ত্রী ওই ইহুদি নারী খবর নিয়েছে আমার নবীজি ছাগলের সামনের পাও খেতে পছন্দ করত। আপনারা যেরকম এক একজন, কেউ গরুর গোশত পছন্দ করেন, কেউ খাসির গোশত, কথা কোন ঠিক নেই। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন তিনি ছাগলের সামনের পাও খেতে পছন্দ করত। ওই ইহুদি মহিলাটি খবর নিয়েছে আমার নবীজি ছাগলের সামনের পাও খেতে পছন্দ করত। ছাগল জবাই করে ছাগলের সামনের পাও থেকে গোশত বের করে ছোট ছোট করে টুকরো করে সুন্দর করে গোশত ভুনা করে প্যাকেট করে প্যাকেটের মুখটা বন্ধ করার আগে ওই গোশতের মধ্যে আমার নবীকে মারার জন্য বিষ মেখে দিয়েছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ক্ষুধার্ত নবীজি 3 দিন হয়েছে আমার নবীজি পেটের মধ্যে কোনো খাবার নাই রে। ইসলামের জন্য কত কষ্ট করেছে। আল্লাহু আকবার। আজকে আমি সাইফুল ইসলাম হেলালি আমার ভাই মাওলানা নাজমুল সাহেবের বাড়িতে কত খাবারের অভাব নাই, আইটেমের অভাব নাই। আমার নবী ইসলামের জন্য কত কষ্ট করেছে। 3 দিন 4 দিন পর্যন্ত নবীর না খেয়ে ইসলাম প্রচার করেছে। কাঁদেন নবীর জন্য কাঁদেন। এই চোখের পানি কার জন্য জমা রেখেছেন? মাই মরলে কাঁদবেন, বাবা মরলে কাঁদবেন। আমার নবীজির জন্য কয়দিন কেঁদেছে।
খবরের কথা চিন্তা করে কয়দিন কেঁদেছেন। আমার নবীজির কাছে ওই বিষাক্ত গোস্তের পোটলাটা হাদিয়া হিসাবে এনেছে। ক্ষুধার্ত নবীজি গোস্তের মুখটা প্যাকেটটা যখন খুলেছে, রাহমাতুল লিল আলামিন যেই মাত্র বিসমিল্লাহির রহমানির রহিম বলে গোস্তের টুকরা মুখের মধ্যে দিয়েছে, বন্ধুরে আহা কেমন নবীর উম্মত আমরা হয়েছি। ওই গোস্তের জবান খুলে যায়, ইন্না হাদাল আযমা লা ইউখবিরুনি আন্নাহু মাসমুম। আওয়াজ করে এখন আল্লাহু আকবার, চিৎকার দিয়ে এখন না ইয়া রাসূলুল্লাহ। জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো, বলেন মহাব্বতে। দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো। আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান, যেই জানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, কথা কোন ঠিক না বেঠিক। নূরের নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। ওই গোস্তের জবান খুলে যায়, ইন্না হাযাল আযমা লা ইউখবিরুনি আন্নাহু মাসমুম। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস পেয়েছি, গোস্ত ডেকে বলে নবী গো নবী আপনি আমাকে খাবেন না, আপনাকে মারার জন্য ইহুদি ওই মহিলাটা গোস্তের মধ্যে বিষ মেখে আপনি নবীর জন্য হাদিয়া পাঠিয়ে দিয়েছে। নবীর সাহাবী হযরত বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষাক্ত গোস্ত না বুঝে মুখের মধ্যে দিয়া চাবাইতে শুরু করেছে, সে গিলে ফেলেছে। মুহূর্তের মধ্যে নবীর সাহাবী শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। নবী আমার ওই মহিলাটাকে ডেকে আনার জন্য সাহাবীদেরকে বললেন, এ সাহাবীরা ওই ইহুদি মহিলাটাকে খবর দিয়ে আনো। সাহাবীরা তাকে নিয়ে এসেছেন। নবী আমার ডেকে বললেন, এ মহিলা মাগো তুমি কেন গোস্তের মধ্যে বিষ মেখে আমাকে মারতে চেয়েছ? ওই মহিলাটি ভয়ে থরথর থরথর করে কাঁপতেছে, ডেকে বলতেছে, নবী গো ও নবী ইনকানা মালিকাস্তারাহতু মিনহু ইয়া রাসূলুল্লাহ, আমি ভেবেছিলাম আপনি যদি জালিম বাদশা হন, আপনি যদি মিথ্যা নবী হন, এই বিষাক্ত গোস্ত খেয়ে আপনার মৃত্যু হবে। ওয়া ইন কানা নাবিয়ান ফাসায়ুখবারু, নবী গো নবী আর যদি আপনি নবী হন গোস্ত আপনাকে বলে দিবে আপনার মাঝে গোস্তের মাঝে আমি বিষ মেখে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার ভুল ভেঙে গেছে, আমি বুঝতে পেরেছি যেই নবী গোস্ত মুখের মধ্যে দেওয়ার সাথে সাথে গোস্তের জবান খুলে গেছে, আমার আর বুঝতে বাকি রইল না আপনি রহমাতুল লিল আলামিন, আল্লাহর পয়গম্বর, হক নবী, সত্য নবী, নূরের নবী। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ও যুবক ভাইয়েরা,
ওই নবীর মহাব্বতে, ওই নবীর ভালোবাসায় এই গভীর রজনীতে নবীকে একটু দাঁড়িয়ে সালাম দিতে চাই কি চাই না? সবাই মহাব্বতে বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহু লা ইলাহা, গুনাহগারের গুনাহ জর নবী দুরুদে আপনার, সবাই মহব্বতে গুনাহগারের গুনাহ জর নবী মিলাদে আপনার। আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম সাইয়্যিদি ইয়া রাসূল আল্লাহ ওয়া আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আরশুকা কাবা মদিনা, ফরশুকা কাবা মদিনা, কাবে কা কাবা মদিনা, জান্নাতুল মাওয়া মদিনা। ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম সালাম। নবীজি ও গো মায়ার নবীজি আমার, দেখেন গো নুরানি নজরে তাকায়া আপনার উম্মতেরা ডাকে দাঁড়ায়া। দেখা দেন নবীজি স্বপ্নে, এই আরজ আপনার চরণে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম সালামাতুল্লাহ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামা।